أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করে দেখো, ওই সমাজে শান্তিতে ভরপুর ছিল, একটা কুকুর পর্যন্ত না খেয়েছিল না। আজকের সমাজের দিকে যদি তাকাই, ও দুনিয়ার মানুষ, তোমরা টাকা অর্জন করতে করতে কোন পর্যন্ত যাবা? তোমরা অনেক বড় হবা, অনেক বড় কিছু হওয়ার পরে কি হবে পরিণতি? ডাক্তারের কাছে গেলা, ডাক্তার বলছে ভাই তুমি আর সেই জাজিমে, তুমি আর সেই বিছানায় তোষকে থাকতে পারবা না, খাটে থাকতে পারবা না, তোমাকে থাকতে হবে মাটিতে, তোমাকে থাকতে হবে শক্ত বালিশে, তোমাকে মাথা দিতে হবে। তোমাকে বলে দিল রাতের বেলা একটা রুটি, সকালবেলা একটা রুটি, কি হলো, কি লাভ হলো তোমার জীবনের অর্জন দিয়ে? মৃত্যুবরণ করার পর আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দেখা গেল এইভাবে করে মানুষগুলো হয়রান পেরেশান হতে হতে কবর পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। মৃত্যু যখন তার সামনে এসে হাজির হয়ে যাবে, তখন এই মানুষগুলো তখন দেখবে দুনিয়ার জীবনে যা করেছি সবই না, দুনিয়া লাইবুন লাইবুন ওয়া লাহবুন, দুনিয়াটা হলো একটা খেল তামাশা। কি জন্য এই দুনিয়ার পিছনে ছুটেছো? আল্লাহ কোরআনে বলেছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল আনআমি ওয়াল হারথি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, ক্ষণিকের এই পৃথিবীতে। ও দুনিয়ার মানুষগুলো এমনি বেহুশ হয়ে যাও, একটু চিন্তা করা দরকার। ইসলামী চিন্তাবিদ তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও দ্য ইয়াং ম্যান, গেট আপ ফ্রম দ্য ইনসেসিবিলিটি, দ্য রানিং সিচুয়েশন রিকোয়ার্স দ্যাট দ্য অ্যানালিং মাস্ট বি দ্য কন্ট্রি অফ ইসলাম। সুতরাং ইসলামকে তোমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে না পারো, তাহলে তোমাদের জীবনের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তোমাদের মৃত্যু হবে ভয়াবহ, তোমাদের পরকাল হবে ভয়াবহ, তোমাদের দুনিয়া হবে ভয়াবহ, তোমাদের সন্তান হবে পঙ্গু, তোমাদের সন্তানরা হবে ল্যাংড়া, তোমাদের সন্তানরা হবে বধির, তোমাদের সন্তানরা তোমাদের কথা শুনবে না, তোমাদের সন্তানরা তোমাদের কথা মানবে না। আজকের এই পৃথিবীতে আমরা যদি আমরা তাকাইলে দেখি কত সন্তানের জন্য বাবা মা পেরেশান হয়ে গেছে, কথা শোনে না। কথা শুনবে কিভাবে? জি বাংলার দিকে আমাদের নেশা, স্টার জলসার দিকে আমাদের নেশা, আমাদের নেশা হলো কিরণমালার দিকে। এইগুলো দিয়ে আমাদের সন্তানদের ব্রেনকে ওয়াশ করে শেষ করে দিয়েছে এই পৃথিবীকেও। দুনিয়ার মানুষ চিন্তা করে দেখেছো এটা কোত্থেকে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে? একটু চিন্তা করে দেখো। এটা আসার পথ, এটা আসার রাস্তা, এটা আসার চিন্তা হলো ব্রিটিশ পার্লামেন্টারি সেক্রেটারি মিস্টার গ্লাডস্টোন বলেছিলেন, সো লং এজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। যতদিন পর্যন্ত না আমরা মুসলমান জাতি থেকে কোরআনকে চিনে নিতে না পারবো, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতিকে আমরা পরাভূত করতে পারবো না। তাদের মধ্যে ঈমান আছে, তাদের মধ্যে ইসলাম আছে। ইসলাম যাদের মধ্যে আছে, ইসলাম ইজ কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কম্প্রিহেনশন ইন ডাইনামিক গুড অফ লাইফ। ইসলামটা এত সুন্দর, এত চমৎকার, এত আকর্ষণীয় যে ইসলামকে যদি কেউ ফলো করে, ইসলামকে যদি কেউ মানে, ইসলাম অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, সে জীবন ধন্য, সে সাকসেসফুল জীবন তার হবে। সুতরাং আমাদের কি ইসলামের মৌলিক বিষয়গুলোকে আমাদের জানতে হবে। বুনিয়াদ ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। সুতরাং আমাদেরকে সেই ইসলাম এর জীবনকে, ইসলামকে আমাদের জীবনে জানতে হবে। ইসলাম জানলে, কোরআন জানলে আমাদের জীবন হবে সার্থক, আমাদের জীবন হবে কল্যাণময়। আজকে কোরআন থেকে বিচ্যুত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, অবহেলিত। সুতরাং এই সমাজের মানুষগুলোকে কোরআনের পথে আনতে হবে। ইসলামের বাস্তব চিত্র মানুষের সঙ্গে তুলে ধরে, মানুষের সাথে তুলে ধরে, মানুষের কাছে তুলে ধরে মানুষকে সেই কোরআনের প্রকৃত চিত্রটাকে তুলে দিয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা তৌফিক কামনা করি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে অটল থেকে দ্বীনের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহর পথে যেন নিজের জীবনকে বিলীন করে দিতে পারি, আল্লাহর পথে
পথে যেন নিজকে কাজ করতে পারি, সেভাবে করে চলার জন্য আমাদেরকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে হক বাতিলের সংগ্রামে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের লড়াইয়ে, মানবতার মুক্তির আন্দোলনে আজকে দেশের তরুণ সমাজ, এদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে এগিয়ে আসতে হবে। না হয় আজকের এই সমাজ অন্ধকার রতন গহ্বরে চলে যাবে। এই সমাজকে আর উদ্ধার করা সম্ভব হবে না। আজকে এই সমাজকে ভেঙে চুরে দিয়ে নতুন সমাজ তৈরির জন্য আজকে আমাদের তরুণ সমাজে এগিয়ে আসতে হবে। মুরব্বী যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের মা বোন যারা রয়েছেন তারা হযরতে মা ফাতেমার মতো, খাদিজার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো তাদেরকে সহযোগী হয়ে, আনসার হয়ে তাদেরকে কাজ করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। সম্মিলিতভাবে আমরা আজকের একটি সুন্দর সমাজ উপহারের জন্য আমাদেরকে তৎপর হতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি। আজকের এই যে আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।